এসএম নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদ। তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবারে ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও। দক্ষিণ পশ্চিম ইরানের লোরদেগান শহরে ২ জন, আজনায় আর ৩ জন ও কুহদাস্ত শহরে ১ জন। আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার রাতে পশ্চিম লোরেস্তান প্রদেশের কুহদাস্ত শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। যদিও বিক্ষোভকারীদের দাবি নিহত ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায় ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরে আনার দাবিও তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে তিনি তাদের সাহায্য করবেন। এর জবাবে ইরান বলেছে কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। মূলত ইরানের মুদ্রার বড় ধরনের দরপতন ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের ব্যাপারে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রবিবার থেকে বিক্ষোভ শুরু হয়, যা দেশটির অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ শুরু হয় তেহরানে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য অনেক বেশি কমে যাওয়ায় দোকানদাররা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। এরপর এটি একাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে লোরেস্তান প্রদেশে রাতে একটি জ্বলন্ত ভবনের সামনে কয়েক ডজন মানুষ জড়ো হয়েছে। মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং লোকজন কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে নির্লজ্জ নির্লজ্জ বলে চিৎকার করছে। মুদ্রার পতন মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়েছে, যা সরকারি হিসাবেও মার্চ থেকে ৩৬% উপরে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে এই চাপ আরও বেড়েছে। বিবিসি পার্সিয়ান সার্ভিস জানাচ্ছে ২রা জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে অংশগ্রহণকারীরা অন্যান্য শহরের বিক্ষোভকারীদের সমর্থনে স্লোগান দিয়েছে। বিবিসি এবং অন্যান্য সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গেছে তারা মসজিদ থেকে বের হয়ে স্লোগান দিয়েছে, ইরানিরা চিৎকার করো, তোমার অধিকার দাবি করো এবং স্বৈরাচারীর মৃত্যু হোক। ২০২২ সালে মাশা আমিনির হেফাজতে মৃত্যুর পর যে বিক্ষোভ হয়েছিল তারপর থেকে এটির মাত্রাই সবচেয়ে তীব্র পর্যায়ের, তবে এর ব্যাপ্তি তখনকার মতো বড় নয়। গত কয়েক দশকে ইরান বারবার বড় ধরনের অস্থিরতা মোকাবেলা করেছে। সেসব ক্ষেত্রে সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গণগ্রেফতারের মাধ্যমে বিক্ষোভ দমন করেছে। তবে এবারের অর্থনৈতিক সংকট কর্তৃপক্ষকে আরও দুর্বল করে দিতে পারে বলছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি ডকুমেন্টারি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে যে দেশে সাম্প্রতিক বিক্ষোভ কোনো সাময়িক ঘটনা নয় বা কেবল অর্থনৈতিক সমস্যার প্রতিক্রিয়া নয়। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভগুলো প্রাথমিকভাবে অর্থনৈতিক সমস্যার সঙ্গে সম্পর্কিত হলেও মূলত এগুলো আরও গভীর দাবির প্রতিফলন। মানবিক মর্যাদা, নাগরিক অংশগ্রহণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবি। এই বিক্ষোভগুলোকে শুধু অর্থনৈতিক কারণে সীমাবদ্ধ করা বাস্তবতার অসম্পূর্ণ বর্ণনা হবে এবং সমস্যার মূল কারণ বোঝা বা স্থায়ী সমাধান খুঁজতে কোনো সহায়তা করবে না। ট্রাম্পের হুমকি, ইরানের তীব্র প্রতিক্রিয়া। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে শুক্রবার হুমকি দিয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে তিনি তাদের সাহায্য করবেন। মিস্টার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি ইরান তাদের রীতি অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্পের বার্তার কড়া প্রতিক্রিয়া এসেছে ইরানের দিক থেকেও। ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের মানুষ আমেরিকানদের বাঁচানোর অভিজ্ঞতা ভালোভাবেই জানে।
ইরাক এবং আফগানিস্তান থেকে শুরু করে গাজা পর্যন্ত। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যে হাত হস্তক্ষেপের অজুহাতে ইরানের নিরাপত্তার কাছে আসবে তা পৌঁছনোর আগেই অনুশোচনামূলক জবাব দিয়ে কেটে ফেলা হবে। তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, এটা কোনো দুঃসাহসিক টুইটের বিষয় নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আমেরিকার দাবি যে তারা ইরানের মানুষের জন্য দুঃখ প্রকাশ করছে তা এই দেশের ইরানিদের বিরুদ্ধে অতীতের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই মেলে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমেরিকা অতীতে যা করেছে ১৯৫৩ সালে ড. মোহাম্মদ মোসাদ্দেকের নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান সংগঠিত করা, ১৯৮৮ সালে ইরানের যাত্রীবাহী বিমান গুলি করে নামিয়ে নারী শিশুদের হত্যা করা এবং ৮ বছরের যুদ্ধে সাদ্দামকে সর্বাত্মক সমর্থন দেওয়া, এই সব ইতিহাসের পর এখন তারা ইরানিদের জন্য দুঃখ প্রকাশের অজুহাতে হামলার হুমকি দিচ্ছে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইরানির নিজেদের মধ্যে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করবে, কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফার্সি পাতাও ইরানের বিক্ষোভের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিল। এক্স নেটওয়ার্কের একটি পোস্টে লিখেছিল, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ভয়, সহিংসতা এবং গ্রেফতারের মুখোমুখি হচ্ছে এমন প্রতিবেদন এবং ভিডিও দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মৌলিক অধিকার দাবি করা কোনো অপরাধ নয়। ইসলামিক প্রজাতন্ত্রের সরকারকে ইরানি জনগণের অধিকারকে সম্মান করতে হবে এবং দমনপীড়ন বন্ধ করতে হবে। হেঙ্গাও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, সর্বশেষ বিক্ষোভে ২৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১৪ জন কুর্দ, ৭ জন লোর, ৭ জন মহিলা এবং ২ জন শিশু। পশ্চিমের লোরেস্তান প্রদেশে, যেখানে লোর জাতিগোষ্ঠীর বসবাস বেশি এবং তীব্র বিক্ষোভ হয়েছে, এক সিনিয়র জুডিকারি কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, জনশৃঙ্খলা এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলে এবং অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে কোনো সহনশীলতা দেখানো যাবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ৭ জনকে গ্রেফতারের খবর দিয়েছে, যার মধ্যে ৫ জনকে রাজতন্ত্রবাদী বলে বর্ণনা করা হয়েছে এবং আরও ২ জনকে ইউরোপীয় গোষ্ঠীর সাথে যুক্ত বলে দাবি করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমদ রাজা রাদান বলেছেন যে পুলিশ শত্রুর অস্থিরতা এবং বিভেজনের পরিকল্পনাকে কার্যকর নজরদারির মাধ্যমে ব্যর্থ করে দেবে। তবে সর্বশেষ অস্থিরতার মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তির সুরে কথা বলেছেন, জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের হুমকির আগে পেজেশকিয়ান স্বীকার করেছেন যে সমস্যার জন্য কর্তৃপক্ষের ব্যর্থতাই দায়ী। তিনি বলেছেন, আমরাই দায়ী, আমেরিকা বা অন্য কাউকে দোষারোপ করবেন না। আমাদের সঠিকভাবে কাজ করতে হবে যাতে পিপল আমাদের নিয়ে সন্তুষ্ট থাকে। সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। পেজেশকিয়ানের সরকার অর্থনৈতিক উদারীকরণের একটি কর্মসূচি চালাচ্ছে, তবে এর একটি পদক্ষেপ কিছু মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ তুলে দেওয়া অফিসিয়াল বাজারের বাইরে ইরানি রিয়ালের তীব্র পতন ঘটিয়েছে। তবে একই সঙ্গে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুওয়াহিদ্দি আজাদ সতর্ক করে দিয়েছেন যে অস্থিরতা সৃষ্টি করার যে কোনো চেষ্টা কঠোর জবাবে মুখে পড়বে। এই ছিল আজকের বিশেষ আলোচনা। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।